নারীর উপর সহিংসতা নিপীড়নের মাধ্যমে উগ্রবাদী গোষ্ঠী অস্থিতিশীল করার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি। আন্তর্জাতিক নারী দিবস নয়াপল্টনে আলাদা অনুষ্ঠানে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, সম্প্রতি সারা দেশে নারীর উপর সহিংসতা নিপীড়ন দেশের জন্য হুমকি। অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে তা দমনের দাবি জানান নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। আন্তর্জাতিক নারী দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্থা এবং মাগুরায় 4 বছরের শিশু ধর্ষণ, এছাড়াও সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর উপর সহিংস ঘটনায় উদ্বেগ জানানো হয় বিএনপির সংবাদ সম্মেলনে। আন্তর্জাতিক নারী দিবসে কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারীর নিরাপত্তা অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন। আজকে সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনে মহিলা দলের র্যালি পূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা প্রশ্ন রাখেন, গণ আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর নতুন বাংলাদেশে এখনো কেন নারীদের হেনস্থা, ধর্ষণ, নিপীড়নের শিকার হতে হবে? যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেইখানে আজকে কেন বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। এখানে মনে হয় কোনো একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস, মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে, সরকার কেন চুপচাপ? পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের বর্ণাঢ্য র্যালি নয়াপল্টন এলাকা প্রদক্ষিণ করে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।